নমস্কার। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সবার জন্য দেবাশিস। তো আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি একটি সাম্প্রতিক খুবই একটা উপযোগী বিষয়। সেটি হলো গত 25শে ফেব্রুয়ারি ওয়েস্ট বেঙ্গল শিক্ষা দপ্তর মানে কমিশনার অফ স্কুল এডুকেশন থেকে একটি টেট সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গে যে বিভিন্ন কর্মরত শিক্ষক শিক্ষিকা আছেন তাদের মধ্যে একটা হতাশা বা টেনশন ছিল যে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে যে তাদেরকে আবার টেট পরীক্ষায় বসতে হবে, বসে টেট পরীক্ষায় পাস করতে হবে। শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছিল যাদের 5 বছরের কম চাকরি আছে তাদের জন্য, বাকি প্রত্যেকেই টেট পাস বাধ্যতামূলক। এবং একটা ভীতি ছিল যদি টেট না পাস করতে পারে তাকে চাকরি জীবন থেকে সুযোগ সুবিধা নিয়ে অবসর নিতে হবে। যাই হোক, সেটা ওই 25শে ফেব্রুয়ারি 2026 সেখানে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে। সেই বিজ্ঞপ্তিতে যেটা আমার মনে হয়েছে যে টেটের বিষয়ে যে বিভিন্ন সেকশন সমস্যা, অর্থাৎ আপার প্রাইমারি নর্মাল সেকশন এবং এইচএস সেকশন, এই সেকশন সমস্যাটার ফলে অনেক টিচারের মধ্যে মানে যেটা মনে হচ্ছিল যে তাদের আপার প্রাইমারিতে আমরা জানি যে শিক্ষার অধিকার আইনে সেটা একটা টেট পাস বাধ্যতামূলক। তো সেই নিয়ে একটা মানে একটা টেনশন ছিল, সেই টেনশনটা দূর হলো বলে মনে করা হচ্ছে। তো আমি সেটা পরে বলছি যে কি বিজ্ঞপ্তি জারি হয়েছে। তার আগে আমি সেটাতে অনেক শিক্ষক মহাশয় খুবই খুশি দেখছি। হ্যাঁ, তো এখন কেউ আবার এটা নিয়ে শিক্ষক মহাশয়দের মধ্যে যেমন খুশি হচ্ছে, কিন্তু এটা নিয়ে আবার একটা রাজনৈতিক চর্চারও জায়গা এসে গেছে দেখছি। বিভিন্ন স্কুলে বা বিভিন্ন জায়গায় এটা নিয়ে একটা আলোচনা চলছে যে এটা কৃতিত্ব কি, তার মানে শেষমেশ রাজ্য সরকারই শিক্ষক দিকে মানে এই ঝামেলা বা ভোগান্তি থেকে সাময়িক স্বস্তি দিল বা এটা টেনশনটা দূর করার ক্ষেত্রে সহায়ক হলো। কিন্তু বিষয়টা আসলে কি সেই বিষয়ে একটু বিশ্লেষণ করা যাক। অ্যাকচুয়ালি জিনিসটা কি? আবার কেউ কেউ দোষ দিচ্ছে যে এটা নাকি কেন্দ্র এই আইনটা করেছে, এ বিষয়েও শোনা যাচ্ছে। মানে সমস্ত বিষয়গুলো অনেকের সম্যক ধারণা ঠিকমতো নেই হয়তো, হ্যাঁ, তাই জন্য এরকম নানা রকম বিষয় এসে যাচ্ছে। তো আমি আজকে সেটা একটু ধোঁয়াশাটা দূর করে সেটার বিষয়ে একটু অ্যানালিটিক্যাল ডিসকাশন করার চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে যে এই বিভিন্ন সেকশন সমস্যাটা এলো কখন? এলো হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট, যেটা বর্তমান কেন্দ্র অর্থাৎ মোদী সরকারের আমলে হয়নি, সেটা হচ্ছে ইউপিএ সরকারের আমলের তৎকালীন কংগ্রেস সরকার আমলে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। সেখানে শিশু শিক্ষার বা বিদ্যালয় শিক্ষার মানের উৎকর্ষতা বৃদ্ধির জন্য সেখানে অর্থাৎ চাইল্ড প্যাডাগোগি অর্থাৎ ক্লাসে পড়ানোর দক্ষতাকে আরও সুদৃঢ় করার জন্য রাইট টু এডুকেশন অ্যাক্ট তৈরি হয় 2009। এবং সেই অ্যাক্ট অনুযায়ী একটা প্রাথমিক শিক্ষা এবং উচ্চ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে টেট পাস করার একটা বাধ্যতা, মানে টেট কোয়ালিফাই করতে হবে। এবং সেই সংক্রান্ত নির্দেশিকা পাস হয় এবং সেটা এনসিটি সেটাকে 2010 সালে সেটাকে পাস করে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন সেটা পাস করে। এবং সেই পাস করার পরিপ্রেক্ষিতে 2011 সালে সুপ্রিম কোর্ট একটা রায় দেয় এবং সেই রায়েতে বলা হয় যে 2017 সালে রায় দেয় যে আগামী কিছুদিন 2 বছরের মধ্যে সেটাকে সবাইকে টেট পাস করতে হবে। এবং সেই রায়টাকে
অনেক রাজ্য সরকার মেনে তাদের টেট পরীক্ষার আয়োজন করেছে বা কেউ কেউ টেট পরীক্ষা নিয়েছে। পশ্চিমবঙ্গ এরকম একটা আলোচনা চলছিল এবং ইতিমধ্যে ওই বিষয়ে নানা রকমের কেস চলেছে। এবং এই যে বলছি যে এই রায়টা কেন থেকে এই বিষয়ে শিশু শিক্ষার উৎকর্ষতার ক্ষেত্রে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা তাদের ক্ষেত্রে একটা ছিল যে তাদের ক্ষেত্রে টেট পাস করার দরকার নেই, এই নিয়ে একটা দ্বিমত চলছিল। যে আবার কেউ কেউ বলছে কেন ওদের ক্ষেত্রে কেন আলাদা হবে। সেই বিষয়ে নানা রকম মামলা মোকদ্দমা হয়েছিল। সেই মামলা মোকদ্দমার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট টেট পাস সকলের জন্য বাধ্যতামূলক করেছে এবং সেই রায়ের পরিপ্রেক্ষিতে রায়টাকে মর্যাদা দানের উদ্দেশ্যে 2017 সালে 17ই অক্টোবর 2017 সালের 17ই অক্টোবর এনডিএ গভর্নমেন্টের আমলে একটা ওই রায়ের প্রেক্ষিতে একটা সংশোধনী আইন, রেট্রোস্পেক্টিভ আইন, একটা অ্যাক্ট চালু হয়। মানে একটা সংশোধনী আইন, ওটাকে মূল আইন বলা যাবে না, আইনটার কার্যকারিতা করার ক্ষেত্রে একটা রায়, একটা আলোচনা হয়, আইন আনা হয়, যেখানে বলা হয়েছিল যে 2019 সালের মধ্যে সমস্ত শিক্ষককে টেট পাস করতে হবে। এই হচ্ছে, অর্থাৎ মোদী সরকার কিন্তু আইনটা করেনি, আইনটা করেছিল ইউপিএ সরকার। আইনটা হয়েছিল ইউপিএ সরকার আমলে, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009-এর মোতাবেক। এখন এই এবং তারপরেই অর্থাৎ 2011-র পর থেকেই পশ্চিমবঙ্গে, অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও ওই যে বিভিন্ন টিচার, বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকেও বিভিন্ন নোটিশ জারি করা হয় এবং সেখানে বলা হয় যে সব টিচারদিকে একই নর্মাল সেকশনে রাখা যাবে না, কিছু টিচারদিকে আপার প্রাইমারিতে রাখতে হবে, কিছুকে নর্মাল সেকশনে, কিছু এইচএস সেকশনে। নর্মাল আর এবং এইচএস যদিও আগে থেকেই ছিল, কিন্তু আপার প্রাইমারিটা নতুন যোগ হলো, আপার প্রাইমারিতে রাখতে হবে। এবং সেই দিয়ে টিচারদের মধ্যে অনেকের অসন্তোষ ছিল এবং স্কুলে মানে প্রধান শিক্ষকের সঙ্গে বিভিন্ন টিচারদের এই নিয়ে বাদানুবাদও অনেক হয়েছে যে আমরা তো যখন চাকরি পাই তখন তো আমাদের আপার প্রাইমারি হিসেবে উল্লেখ ছিল না, তাহলে এখন আমাদেরকে কেন আপার প্রাইমারি করা হবে। সেই নিয়ে একটা আলাপ আলোচনা চলেছিল এবং করার চেষ্টাও হয়েছিল, কিন্তু শেষমেশ নানা রকম বিক্ষোভ বা ইত্যাদি নানা অসন্তোষের কারণে সেটা পুরোপুরি কার্যকরী হয়নি। যাই হোক, এইভাবে হতে হতে 2015 সালে প্রথম একটা আপার প্রাইমারির নিয়োগের একটা বিজ্ঞপ্তি রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার বের করেছে, যার নিয়োগটা হয়েছিল 2024-এ নিয়োগটা হয়েছিল। আর প্রথম এসএলএসটি পশ্চিমবঙ্গে হয়েছিল 2016 সালে, প্রথম এসএলএসটি। তো সেই অনুযায়ী হয়েছিল। তার আগে যেটা হতো সেটা হচ্ছে আরএলএসটি, রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট, রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট আরএলএসটির মাধ্যমে হতো। তো এইভাবে তাহলে যেটা বললাম যে 2019 সালে যে মধ্যে পাস করতে হবে, সেটা এনডিএ গভর্নমেন্টের যে আইনের যে কার্যকারিতার বিষয়টি যেটা জারি করা হয়েছিল সেটার মোতাবেক সময় দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে তো অনেক রাজ্য এবং অনেক রাজ্যই সেটাকে টেটটাকে ঠিকমতো করতে পারেনি বা করেনি। তারপরেতে 2025 সালে আবার সুপ্রিম কোর্ট আবার নতুন করে আইন জারি করে, এবং মানে আইন বলতে কি, মানে আইনটাকে কার্যকারিতার জন্য আবার নোটিফিকেশান জারি করে যে 27 সালের মধ্যে সমস্ত শিক্ষককে আপার প্রাইমারি স্তর পর্যন্ত টেট পরীক্ষা বাধ্যতামূলকভাবে দিতে হবে এবং টেট পাস করতে হবে। যদি না পাস করতে পারে তাদেরকে চাকরি জীবন থেকে সুযোগ সুবিধা সহ অবসর নিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে মূল বিষয়টা। তো এখন ব্যাপারটা হচ্ছে, এ হলো মূল পটভূমিকা। সুতরাং যেটা অনেকে বলছে যে কেন্দ্র সরকার নাকি এই আইনটা করেছে, এটা সঠিক নয়। আইনটা আগে থেকেই ছিল 2009 সালে। এরপর আসি রায়টা কি হয়েছে এবং রায়ের ফলে কি হলো। এখন ব্যাপারটা হচ্ছে
এই যে রায়টা বেরিয়েছে, এই রায়টাতে বলা হয়েছে যে রায়টার কপি আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সম্প্রতি 25 ফেব্রুয়ারি যে রায়টা বেরিয়েছে 2026, ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো সেই রায়টাতে যেটা বলা হয়েছে, 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে যারা আগে যারা আরএলএসটির মাধ্যমে নিয়োগ হয়েছিল তাদের জন্য যে 13/9/22 সালে 13 সেপ্টেম্বর যে জিও নাম্বার অনুযায়ী তাদের যে নর্মাল সেকশন, তাদেরকে নর্মাল সেকশনই রাখা হবে বা রাখতে হবে। অর্থাৎ সেখানে নর্মাল দেখে ভেঙে আপার প্রাইমারি ইত্যাদিতে দেখানো যাবে না। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে ফার্স্ট এসএলএসটিতে যারা ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনে হিসাবে নিযুক্ত হয়েছিল তাদেরকে আপার প্রাইমারি স্তরই রাখতে হবে। আর 2024 বা তারপরে যারা স্পেসিফিক্যালি আপার প্রাইমারি, তারপর থেকে আপার প্রাইমারি পরীক্ষাগুলো হচ্ছে। প্রথম হয়েছিল 2015 বিজ্ঞপ্তি এবং 2024 তার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এবং 2024 বা তারপরে যারা স্পেসিফিক্যালি আপার প্রাইমারি হিসেবে নিয়োগ হয়েছে তাদের আপার প্রাইমারি স্তরেই রাখতে হবে। অর্থাৎ যারা আপার প্রাইমারিতে আমি বসতে চাই পরীক্ষায়, এইভাবে যারা ফর্ম ফিল আপ করে যারা বসেছিল তাদেরকে আপার প্রাইমারিতেই রাখা হবে। 4 নম্বর পয়েন্টটা খ্রিস্টান মিশনারিদের জন্য, ওটা জেনারেলভাবে নয়। আর 5 নম্বর পয়েন্টটা হচ্ছে 2016 বা তারপরে যারা সেকেন্ডারিতে নিযুক্ত, সেকেন্ডারি সেকশনে যারা নিযুক্ত হয়েছিল তারা সেকেন্ডারি সেকশনেই থাকবে, তাদেরকে আর কিছু করার দরকার নেই। আর 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে এইচএস সেকশনে যারা নিযুক্ত হয়েছে বিভিন্ন এসএলএসটি মাধ্যমে, তারা এইচএস সেকশনেতেই থাকবে। সুতরাং যেটা দাঁড়ালো, যেটা আশঙ্কার জায়গা ছিল, যে যেটা আরএলএসটির মাধ্যমে যারা নিয়োগ হয়েছিল তাদের কাউকে কাউকে যে টেট দিতে হবে যেটা বলা হচ্ছিল, সেটা কিন্তু আর প্রয়োজন হলো না। কারণ এরপর থেকে তো 2024-এর পর থেকে যে নিয়োগগুলো হয়েছে তারা তো স্পেসিফিক্যালি কেউ স্বেচ্ছায় আপার প্রাইমারিতে নিয়োগ হতে চাইলে হবে, তার আপার প্রাইমারি হিসেবেই সে থাকবে। আর কেউ যদি নর্মাল সেকশন এবং এইচএস সেকশনে নিয়োগ হতে চায়, সেইভাবে সে পরীক্ষা দেয়, তা সেইভাবেই থাকবে। সুতরাং পুরনো যারা ছিল তাদেরকে যে একটা, তাদের মধ্যে যে আশঙ্কার জায়গা ছিল, এই নোটিফিকেশনের ফলে সেটা থাকলো না। প্রসঙ্গত বলি যে এটাতে মানে কৃতিত্বর কিছু নেই, কৃতিত্ব রাজ্য বা কেন্দ্র কারো কোনো কৃতিত্বর কিছু নেই বা নিন্দারও কিছু নেই। কারণ রাজ্যই সুপ্রিম কোর্ট এই আইনটাকে, মানে আরটিআই আইনটাকে মান্যতা দিয়ে অর্ডার বা নোটিফিকেশন জারি করেছিল। সুতরাং এটা টেট দেওয়ার বাধ্যতামূলক করার যে আশঙ্কা, সেই আশঙ্কাটা যদি কেউ করে থাকে সেটা সুপ্রিম কোর্ট, এবং সেটা আমি বলবো আমার মতামতের মত অনুযায়ী এটা খারাপ কিছু নয়। কারণ শিক্ষকদের ক্লাসে সঠিকভাবে পড়ানোর জন্য যে তাদের যে শিক্ষাগত যে কর্মদক্ষতা, সেটাকে রিনিউ করার ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে সেটা তো একটু কার্যকারিতা আছে, কারণ শিশু শিক্ষা তো কোনোভাবে উপেক্ষা করা যায় না। আর রাজ্যও তো প্রথমে যখন সুপ্রিম কোর্ট এটাকে রায় দিয়েছিল, তখন তো রাজ্য তো 2023 সালেও তো আবার নোটিফিকেশন জারি করে সেখানে তো সেপ্টেম্বর মাসে তো সেটা নিয়ে টেট পরীক্ষা বাধ্যতামূলক হিসেবে নোটিফিকেশন জারি করেছে আবার 2023 সালে, পশ্চিমবঙ্গ সরকারও তো করেছিল। সুতরাং তারা তো সুপ্রিম কোর্টের রায়টাকে তারাও তো মান্যতা দিয়েছিল। আর কেন্দ্র শুধুমাত্র সুপ্রিম কোর্টের রায়টাকে মান্যতা দিয়ে সেটাকে, যেটা 2 বছরের মধ্যে করতে বলেছিল, সেটাকে 2019-এর মধ্যে করার জন্য এই মর্মে একটি মানে সংসদে আলোচনা বা আইনটা কার্যকরী করার ক্ষেত্রে একটা নোটিশ জারি করেছিল। এই হচ্ছে ব্যাপার। তা যাই হোক, মোদ্দা কথা, এখন আপাতত সবাই যারা পুরনো, যারা আগে নিযুক্ত, তার নর্মাল সেকশনেই রইল। নতুন করে যদি কেউ স্বেচ্ছায় আপার প্রাইমারিতে যেতে চায়, সে আপার প্রাইমারি স্তরে পরীক্ষা দেবে। যাই হোক, যেভাবেই হোক, এই যে আমাদের একটা হতাশা বা টেনশন শিক্ষক সমাজে ছিল, সেটা আপাতত সমস্যা মিটল। সুতরাং এটা যেভাবেই হোক রাজ্য সরকারকে ধন্যবাদ অবশ্যই দিতে হয়।
যাই হোক, সকলে ভালো থাকবেন। এই বিষয়ে আপনাদের যদি কারো কিছু মতামত থাকে বা বলার থাকে, আপনারা কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটিকে লাইক করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।